মনে আছে আমরা এখনো পর্যালোচনা করতেছি, কারণ হচ্ছে মিডিয়াকে বললে এটা নিয়ে একটা বড় হইচই পড়ে যাবে। তো আমরা এখনো পর্যালোচনা করতেছি, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের সংস্কার কমিশন একটা প্রস্তাব করছে যে 9 গ্রেড থেকে শুরু করতে। তো আমরা মনে করি যে এটা একটু উচ্চাভিলাষী হয়ে যায়। তো আমরা একটা মিডল গ্রাউন্ডে আসার চেষ্টা করতেছি যে এটা আমরা প্রস্তাব করব। এবং আমি আজকের মাধ্যমে আসলে মালিকদেরকে, সম্পাদকদেরকে মানে জানানোর চেষ্টা করলাম যে আমরা আপনাদের সুবিধার জন্য রাষ্ট্র থেকে এই সুবিধাগুলো দিব, আপনারা সাংবাদিকদের সুবিধাগুলো দেন। ফলে এটা একটা মিউচুয়াল জিনিস হইতে হবে, আমরা রাষ্ট্র থেকে দিব, আপনারা সাংবাদিকদেরকে দিবেন। তো ওনারাও একটু ভাবুক, আমরা এটা নিব। এটা আমরা আশা করি যে এই সপ্তাহের মধ্যে ঘোষণা করা যাবে। আর একটা বিষয় যেটা বললেন ভাই, যে পুরা মাসের মধ্যে সম্ভব কিনা, আমাদের অধিকাংশ কাজই হচ্ছে যে হাফওয়েতে এসে বসে আছে। এখন আশা করি যে সম্ভব হবে। এখন তো আমি যেটা সিজিএসে বলছি যে একটা বড় অংশ বসে আছে পরবর্তী সরকারের জন্য, সেটা বাস্তবতা সবসময় এরকম ইন্টারিম গভর্নমেন্টগুলোতে হয়। তো আমরা চেষ্টা করছি যে এই সংস্কার যতটুকু পারা যায়, এটা আমাদের যেহেতু ম্যান্ডেটের অংশ, তো আমরা এটা করে যাব, চেষ্টা করছি। স্বপ্না না টেলিভিশন, নিউজ পেপার এবং অনলাইন পোর্টাল সবার জন্য সমান। কেউ যদি সাংবাদিকের যে কার্ড নিয়ে আছেন না আপনারা, যে প্রেস সাংবাদিক পরিচয় দিতে হলে এবং অ্যাক্রেডিটেশন যেটা আছে, এই বেতন মানে বেতন কাঠামোর অধীনে দিতে হবে। ওই হাউস যদি বেতন ঠিক মতো না দেয় আমরা দিব না, অ্যাক্রেডিটেশনও দিব না। যে দিগন্ত থেকে আপনি আসছেন, ওনাকে উত্তরটা দিয়েছি যে আমরা বন্ধ তো করে দিতে চাই। বন্ধ করলে যে সংকটটা আসবে, যে এই বক্তব্যটা আসবে, সেটা আমরা চাচ্ছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। তাহলে আমরা মার্কেট থেকে ব্যাড অ্যাপলগুলো সরিয়ে দিই, গুড অ্যাপলের মধ্যে প্রতিযোগিতা হোক, এটাই আমরা চাই। সেই গত 3-4 মাস ধরে বলে আসতেছি আমি এই কথাটা। অনুরোধ করেছিলাম প্রফেসর, আমাদের মাননীয় উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে, যে আমরা যেই প্রক্রিয়াতে যাচ্ছি, লাইসেন্সিং থেকে শুরু করে আমাদের অনেকগুলো ডিসিশন যেটা বাংলাদেশের রাজনীতিকে সরাসরি প্রভাবিত করে। ফলে এই উপদেষ্টা কমিটি আসলে দেখভাল করবে মিডিয়া রিলেটেড যেই ইস্যুসগুলো আছে, সেই ইস্যুসগুলো যেন আমরা কনসিডার করি সবগুলো বাস্তবতা, রাজনৈতিক এবং আর্থসামাজিক বাস্তবতাকে। ফলে এটা একটা অ্যাডভাইজরি বডি, যারা মন্ত্রণালয়কে অ্যাডভাইস করবে টু ডু সামথিং অর নট টু ডু সামথিং, এটাই আর কি। সেটা এই অ্যাডভাইজরি কমিটিটা যাতে এই মন্ত্রণালয়ের রিলেটেড কাজগুলো, যেহেতু রাজনীতিকে প্রভাবিত করে, রাষ্ট্রের বিভিন্ন ডিসিশনকে প্রভাবিত করে, ফলে আমার অনুরোধে উনি এটা করে দিয়েছেন। এবং আমি মনে করি যে আমার জন্য এটা ভালো হলো যে আমরা অনেক খুব ভালো ডিসিশনগুলো নিতে পারবো, এবং আগের কিছু ডিসিশন হয়তো আমরা পর্যালোচনা করতে পারবো। যে মিডিয়ার বিষয়টা খুবই ডিফাইন্ড হইতে হবে, কোন মিডিয়া পার্সোনাল ঢুকতে পারবে। আপনারা তো দেখছেন আরপিও সংশোধনী, ফলে এগুলো সবই আমরা যতটুকু আমাদের দিক থেকে পারা যায় আমরা করবো। কিন্তু সাংবাদিকদেরও তো কিছু দায়িত্ব আছে, যে অপসাংবাদিকদের বিরুদ্ধে যাতে তারা সোচ্চার হন, এবং তারা যাতে এই যারা অপসাংবাদিকতা করে, ফ্যাসিস্টের দোষর ছিল, তাদেরকে যাতে এই হাউসগুলোতে যাতে কোনোভাবে তারা না থাকে, অথবা তারা অন্তত অ্যাপোলজি করুক। আমি মনে করি না কোনো সাংবাদিক, কিছু সাংবাদিক তাদেরকে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে সরাসরি অস্ত্র চালাইছে, কিন্তু কিছু সাংবাদিক অবশ্যই অপসাংবাদিকতা করেছে ফ্যাসিস্টের, কিন্তু একজনে অ্যাপোলজি দিছে। আপনার কাছে প্রমাণ আছে যে বাংলাদেশের কোনো সাংবাদিক গত 15 বছরে অপসাংবাদিকতার জন্য একটা অ্যাপোলজি করছে যে আমি জনগণের কাছে ক্ষমা চাই। পরিবর্তিত পরিস্থিতিতে দুটো রাজনৈতিক দল আলোচনা করতে চাই না, একটা রাজনৈতিক দল ক্ষমা চাচ্ছে বারবার, কিন্তু আপনারা এই সাংবাদিকদের থেকে গত 15 বছরে ভূমিকার জন্য একটা ক্ষমা প্রার্থনা আমাকে দেখেন। তাহলে কাকে আমরা ভরসা করে এই আইনটা করব? এটাই আর কি আপনাকে বললাম। কারণ হচ্ছে আপনি আক্রমণের শিকার হচ্ছেন, মানে আমাদের জেনারেশন, আমাদের এই অভ্যুত্থানের যে আমাদের আকাঙ্ক্ষা, এটা আক্রমণের শিকার হচ্ছে। এইভাবে আমি বিশ্বাস করি, এইভাবে আমরা এই রাষ্ট্রটাকে দেখতে চাইছি, কিন্তু এত সরল অঙ্ক ছিল না। গত 1 বছরে যা দেখেছি, এখন আমাদের মনে হচ্ছে আমরা খুবই মোনাফাইড ইন্টেনশনে আমরা ভাবছি সব ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, কোনো মারামারি নাই, কোনো সংঘাত নাই, কোনো সহিংসতা করা লাগবে না। কিন্তু ভায়োলেন্স, ওই সময়ের ভায়োলেন্স আমরা ঠিক করছি যে আমরা ভায়োলেন্স করতে দিব না, কিন্তু খুব বেশি লাভ হইল। বরং যারা ভায়োলেন্স করবে, আজকে যদি সুযোগ পায় আজকে আমাদেরকে মেরে ফেলবে, তারা ঘুরে বেড়াচ্ছে সাংবাদিক পরিচয়, বা বিভিন্ন পরিচয়।
বুদ্ধিজীবী পরিচয়, টেলিভিশন টকশোতে বসে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় বড় কথা বলতেছে। ওই সাহস কবে কোথায় ছিল গত 15 বছর? তো আমরা তারপরেও খুব বেশি যে ব্যবস্থা নিচ্ছি এটা আমরা করি নাই এই জন্য যে আমরা চাই না যে আমরা কোনো হস্তক্ষেপ করি, কিন্তু এতটুকু তো সুযোগ ছিল যে একটা আত্মসমালোচনা, একটা অ্যাপোলজি করা জনগণের কাছে, যে আমরা ভুল করছি এই গুম খুনকে সাপোর্ট করতে, আমরা ভুল করছি পিলখানা সাপলাতে, আমরা ভুল করছি মোদি বিরোধী আন্দোলনের সময়, আমরা ভুল করছি কোটা বিরোধী মুভমেন্টের সময়, নিরাপদ সড়ক আন্দোলনের সময়, আমরা ভুল করছি জুলাই গণঅভ্যুত্থানের সময়। কেউ আজ পর্যন্ত কথা বলে না। টেলিভিশন চ্যানেলগুলো পুরো ব্ল্যাক আউট করে দিছে এই অভ্যুত্থানে। একটা টেলিভিশন চ্যানেল কোনো কথা বলবে না যে আমরা ক্ষমা চাই জনগণের কাছে। ঠিক আছে, আর দুই বলছি আমি দায়িত্ব পেয়েছি হচ্ছে মূলত এপ্রিল মার্চ মাস পুরোটা রমজান ছিল, যাই হোক হোয়াটএভার। বিষয়টা হচ্ছে যে আমার সময় আমি যতবার কথা বলেছি নবাবের সাথে বা অ্যাডকোর সাথে অথবা সাংবাদিক প্রতিনিধিদের সাথে, আমি মিলাতে পারিনি যে আপনারা একটা কমন গ্রাউন্ডে আসেন, আপনারা বলেন কি কি লাগবে রাষ্ট্র থেকে, গভর্নমেন্ট থেকে, আমরা ওটা দিচ্ছি, আপনারা সাংবাদিকদেরকে দেন। এটা একবার আমি কয়েকবার বলেছি এই পর্যন্ত। ফলে আমরা আইনি সুরক্ষার বিষয়টা আছে, এটার জন্য সাংবাদিকতা সুরক্ষা আইন বা আরও অনেকগুলো আমি মনে করি যে সুযোগ তৈরি হচ্ছে, এটা আছে একটা দিকে। আরেকটা দিকে হচ্ছে সাধারণ নাগরিক হিসেবে আপনি অনেকগুলো আইনি সুবিধা পান। যিনি আক্রমণের কথা বললেন একটু আগে, উনি কিন্তু সাংবাদিক হিসাবে না, শুধু সাধারণ নাগরিক হিসেবে উনি জিডি করতে পারেন ওনার উপর আক্রমণের, এবং এই প্রক্রিয়া আগাতে পারেন। আর ওয়েজ বোর্ড যেটা শ্রম আইনের অধীনে করার কারণে যেটা হয়েছে, শ্রম আইনের ভিতরে আপনি শ্রম আদালতে, ওই যে একদিন আগে একজন বলল, একজন সাংবাদিক নেতা বা সম্পাদক বললেন যে আমি শ্রম আদালতে যাইয়া দাঁড়াই থাকবো সাধারণ মানে শ্রমিকদের সাথে। এটা আসলে ক্লাস ব্যারিয়ার কিনা জানি না, কিন্তু অ্যাগেইন হয়তো এটা মনের ভিতরে আছে যে আমরা শিক্ষিত সাংবাদিক, বাট দ্য পয়েন্ট ইজ আসলে ওইখানে তো আসলে আপনি কোনো প্রতিকার পাচ্ছেন না। তো আমাদেরকে ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টগুলোকে, আমরা লিগাল ইনস্ট্রুমেন্টগুলো আনার চেষ্টা করতেছি, অন্তত সাংবাদিকতা সুরক্ষা আইন অথবা গণমাধ্যম কর্মী আইন, যেটা আশা করি যে আমাদের সময়টা করে যেতে পারবো। আমাদের সময় তো খুবই গনিয়ে আসতেছে, সময় কমে আসতেছে, এটা আর কি। কিন্তু বাকি যে আপনি নাগরিক হিসেবে অনেক সুরক্ষা পান, এটা আপনি নাগরিক হিসেবেও চেষ্টা করতে পারেন যাতে আইনি সুরক্ষার জন্য কাজ করতে পারেন।